চেন্নাই কি চেন্নাই দাস, এই চেন্নাই দাস প্রভু এই কুত্তারে অ্যারেস্ট করা হয়েছে। এই কুত্তা 1 নাম্বার মাগি খোর, প্রতি রাত্রে 60 লাগতো 60। এই মাগি খোর বলে ওকে প্রভু, ওরে জনগণের হাতে তুলে দিয়ে দেয়া করে করি কি তোমার পোতা ধরে পোতা দিয়ে শেষ, তারপর খোদাগিরি সুদা পরে কথা বল না কেন? সভাপতি এই চেন্নাই দাস, চেন্নাই শয়তান। এই শয়তানটা এত বড় লুচ্চা, এই লুচ্চা বলে অগ খোদা, অগ লুচ্চা খোদা থাকবে না কে? অগ ধর্মই তো লুচ্চা দিয়ে আবিষ্কৃত। এই যে রাধা কৃষ্ণ লুচ্চা লুচ্চি, আপন নামিনের সারা জীবন বনে বনে বাঁশি বাজে যায় শয়তান নাই। আপন নামি চাচা বাগুন গাছের মতো তো কইছো এই যে এই সারা গুলি যে ওরা পূজা করে রাধা কৃষ্ণ, এই কৃষ্ণ রাধারে রাধা কৃষ্ণ রে আর আপন মামিরে বাইর করে নিয়ে সারা জীবন বনে বনে ঘুরছে। ওইটা লুচ্চা তখন দেবতাই কথা কর না কেন? আর অগর দেবতারা পরিষ্কার করতে বেশ সাখানার মাটি লাগে, আর সাইডটা তো কম হয়ে যায়। মনে রাখতে হবে মুসলমানের ভোলা, জীবনের বিনিময়ে জীবন আজ আছে কাল নাই করে বেঈমানের হাতে ইসলামকে তুলে দিয়ে লাভ নাই। যদি মরতে হয় ইসলামের জন্য মরবো ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো। আলিফের রক্ত, ইসরায়েলের সেই ইহুদি যেরকম অভিশপ্ত শব্দ, ইসকন সেমন একটা শব্দ, কথা বলেন না কেন? আর এদেরকে লালিত পালিত করেছিল বিগত কিছু এমপি মন্ত্রীরা। ওই দাদা বাবুরা পেলেছিল তাদেরকে, তোমরা ভাইবো না এখন আওয়ামী লীগ ক্ষমতায়, তোমরা ভেবো না এটা ইসরায়েল দখল করতে পেরেছে, তোমরা ভেবো না ইসকনের গোষ্ঠী তোমাদের পক্ষে যারাই দাঁড়াবে একটা একটা করে বেঈমানকে কুত্তার মতো কোবাই মারবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি আরেকবার এলাকা হাত উঁচু করে দেখান তো। ইসকনের প্রত্যেকটা কুত্তারে দৌড় মার মারবো, ইসকনের প্রত্যেকটা লুচ্চারে দৌড় মার মারবো। 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিছি, মসজিদ পাহারা দেই নাই, মন্দির দিছি আখাড়া। সেই মন্দিরের ভিতর ফেলায় আমার মুসলমান উকিলরে মারবি। আর সাইয়াসে দেখবো উপদেষ্টা সাহেব ইনুস সাহেবকে বলবো আমি গোপালগঞ্জের সন্তান, আমি আসছি ফরিদপুরে, আপনার দুটা অত্যন্ত অভিনয় করে বলবো আপনার শব্দ সমাজ সমন্বয়কে বলে গান সংসদে পাস করান। সংসদ যখন নাই আপনাদের পার্লামেন্টে পাস করেন। বাংলার জমিনে প্রত্যেকটা স্কুল নিষিদ্ধ ঘোষণা হবে। যদি নিষিদ্ধ ঘোষণা না হয় বাংলার জমিনে রক্তের বন্ধ হয়ে যাবে, রক্তের বন্ধ হয়ে যাবে, রক্তের বন্ধ হয়ে যাবে, রক্তের বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন নাই আলিফের মাথা কেমন বিচার মতো লাফাইছে। আরে আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে লয়ে গেছে তাকানোর দিকে আপনারা দেখছেন, সবাই দেখছেন, সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে। আলিফের মা মাথার কাছ থেকে এইভাবে খুলছে, খুইলা পোলাটার মুখটা বাইর করে কপালে একটা জমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কইতে বাবা যা তুই জান্নাতে যে ঘুমো না। আলিফের মা এখনো বেঁচে আছে। আলিফের মা মুখটা মাসে করে দিয়ে বলে বাপ আমি মা বল তোরে দুদিন আমি ছেড়ে দিছি, তোরে আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবুল করবো আমি ভাবতে পারি নাই বাপ। তুই সকালবেলা যখন গেছ করে তোর ছোট্ট মাই তোর মাইয়ের আদর করে গেছ, মাইয়ের 2 গালে দিয়ে চুমা দিয়ে বলে গেছ মা আমি আবার আসবো তোমার লাই মজা লই আমু। বাপ তুই আর মজা নিয়ে তো তোর মাইয়ারে কোলে নিতে পারলি না, আমি মা তোরে আল্লাহর কোলে তোরে তুলে দিলাম, আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম, আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম, আমি মা তোরে রসুলের কোলে তুলে দিলাম। এমন মা পৃথিবীতে কয়জন আছে? হ্যাঁ
বাবা, ওই আলিফ যদি আপনার সন্তান হতো, আপনি কি করতেন? আপনি পাগল হয়েছেন।